ইউটিউবে কিভাবে আপনারা সফল হবেন। তো আমরা সফল হতে পারি না। ইউটিউবে কিছু সংখ্যক ইউটিউবার সফল হচ্ছে। আমরা সফল যে হতে পারি না এর কিছু কারণ আছে। কারণটা হলো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন সাজেদুর বিডি ইউটিউব চ্যানেল, সাথে থাকবো আমি মোহাম্মদ সাজেদুর রহমান। তো ইউটিউব চ্যানেল কেন আমাদের র্যাঙ্ক করে না? তো এর বিশেষ কিছু কারণ আছে, তো এই জন্য র্যাঙ্ক করে না। তো আজকের এই ভিডিওতে আমি এটাই বলবো কেন চ্যানেলটি র্যাঙ্ক করে না। র্যাঙ্ক করার অনেক কয়েকটি কারণ আছে, আমি মূলত আজকে কয়েকটি বলবো। কয়েকটি বিষয়ে কথা বলার আগে আপনাদেরকে কিছু বলতে চাই। তো সেটি হলো, যারা আমার এই পরিবারে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দিন। তো কথায় প্রসঙ্গে আসি। তো ইউটিউব বর্তমানে প্রত্যেকটা ঘরে ঘরে একটা ইউটিউবার হয়ে গেছে। তো ইউটিউবার হলে কি হবে? কেউ চ্যানেল র্যাঙ্ক করতে পারে না, কেউ মার্কেটিং করতে পারতেছে না। কেন করতে পারতেছে না? ভালো কন্টেন্ট দিতেছে, সব কিছু দিতেছে, হচ্ছে না। কেন হচ্ছে না? আমাদের এক নম্বর সবচাইতে বড় ভুল করি ইদানিং আমরা, সাব ফর সাব করলে চ্যানেল কখনোই র্যাঙ্ক করবে না। কেন? আপনি একটা 8 মিনিটের ভিডিও বানাইছেন, সাব করেছেন 2 মিনিট অথবা 3 মিনিট দেখেছে, দেখার পর সাবস্ক্রাইব করেছে, বাস ভিডিও ছেড়ে চলে গেছে। এবং ও যে সাবস্ক্রাইব করে, ওর চ্যানেল থেকে আপনার ভিডিওটা কখনোই সে সাবস্ক্রাইব করবে না। তার একটা নিজস্ব দেখা যাবে যে 5-7টা ইমেল আইডি আছে, সেই জিমেল আইডি থেকেই সাবটা করা হয়। তো এই জন্যই একটা র্যাঙ্ক হয় না আপনার ভিডিওটি, আপনার চ্যানেলটি র্যাঙ্ক হয় না। আর এরকম সাব করলে আপনাদের ভিডিও কখনোই র্যাঙ্কে যাবে না, 1 নম্বর কারণ। 2 নম্বর, থাম্বনেল অনেকেই বানায়, ভালো হয় না। বা থাম্বনেলের উপরে দেখা যায় যে ভিডিওতে কি আছে পুরোপুরিটাই লেখার চেষ্টা করে থাম্বনেলের উপরে। তো এটা করা যাবে না। এটা করলে কি করবে? 1 সেকেন্ডও লাগবে না, আপনার ভিডিওটা স্ক্রল করে চলে যাবে, কেউ দেখবে না। 2টা 3টা অথবা 4টা শব্দ দিয়ে থাম্বনেল শেষ করবেন, বাস খালাস। তো এরপরে যে বিষয়টা দেখা যায় যে একটা ইউটিউব রিলেটেড ভিডিও চ্যানেলে একটা ইউটিউব রিলেটেড ভিডিও ছাড়া হয়েছে, সেখানে আপনি গিয়েছেন, ভাই আমার চ্যানেলটা সাব করে দেন, আমি আপনার চ্যানেলটা সাব করে দেব। সাব কথাটা লিখলেও আপনার চ্যানেল র্যাঙ্কিং হবে না, এমনকি আপনার চ্যানেল ডিসেবল হওয়ারও সম্ভাবনা অনেক বেশি। এটা করাই যাবে না, কখনোই করা যাবে না। তো এটার থেকে বিরত থাকতে হবে আমাদের। আর সবার আগে যে কথাটা আমার বলার দরকার ছিল, এখন বলতেছি। তো সেই কথাটি হলো, ইউটিউবিং করতে গেলে আপনাকে ধৈর্য ধরতে হবে। যদি আপনার ধৈর্য না থাকে তাহলে আপনি ইউটিউবিং করতে পারবেন না। আপনি হয়তো মনে করতেছেন আমি আমার চ্যানেলে 20টা ভিডিও আপলোড করেছি, তো আমার ভিডিওতে 20টা ভিডিওতে 20টাও মনে হয় যে ভিউ হয় না। কেন? দেখুন ভাই, একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। অনেক টেক চ্যানেল আছে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, তারা যখন একটা ভিডিও ফেলে আর আপনি তখন ভিডিও ফেললে তাদের সমান কখনোই হতে পারবেন না। সে অনেক কষ্ট করেছে, অনেক ঘাটাঘাটি করেছে, অনেক কষ্ট মেহনত করার পর সে ওই লেভেলে গিয়েছে। কারণ তার ভিডিওটাই আগে র্যাঙ্ক করবে, আপনারটা র্যাঙ্ক করবে না। আপনার সেই পজিশানে সেই জায়গাটা আপনাকে করে নিতে হবে। আপনার ভিডিও ফেলতে থাকেন, ভালো কন্টেন্ট দেন, ভালো থাম্বনেল দেন, আর সাব করা বাদ দেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেলও র্যাঙ্ক করবে। তো ফ্রেন্ডস, আমার এই চ্যানেলে মূলত ভিডিও রিলেটেড ভিডিও আমি আপ করব। তো আমার এই চ্যানেলটি যদি আপনাদেরকে ভালো লাগে, সো আমি নতুন ভিডিও ছাড়তেছি, হয়তো কন্টেন্ট ভালো হবে না, হয়তো কিছু জানলেও আমার বলার ধরনটা হয়তো ভালো না। ইনশাল্লাহ আস্তে আস্তে ভালো হয়ে যাবে। আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমি চাইবো আপনারা আমাকে সাপোর্ট করুন এবং সাজেদুর টেক বিডি ইউটিউব চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে এই পরিবারের একজন আপনিও নতুন সদস্য হয়ে যাবেন। তো আজকে বেশি কথা বলবো না, অনেক রাত হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ এরপরের ভিডিওটা আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করব। তো এই জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।